হ্যাঁ, তোমাকে পুরো বউ বউ লাগছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা চ্যানেলের মধ্যে সবাই খুব খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তখন সময় হচ্ছে সকাল 9টা, ঘুম থেকে আজকে 6:30টার সময় উঠেছি জানো। আর এত সকালে ঘুম থেকে ওঠার কারণ একটাই, এলিশার স্কুলে টিফিন রেডি করা ছিল। তো ওর রুটি আর সবজি করে দিয়েছি, আলু সবজি আর রুটি করে দিয়েছি আজকে। আর ওর স্কুল না আজকে থেকে সকাল 8টা থেকে 11টা করে দিয়েছে। এখনও সামার ভ্যাকেশনে মানে ছুটিটা ওর এখনও হয়নি। তো প্রচণ্ডই গরম কলকাতায়, কোন দিকে কেমন গরম কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর কলকাতায় এত পেঁচপেঁচে গরম, আজকে তো রোদ্রুই উঠেনি, আর কি মানে ভ্যাবসা একটা পেঁচপেঁচে গরম, বিরক্তকর জাস্ট। তো এই গরমের মধ্যে মেয়েকে ওকে 7:50-এ স্কুলে পৌঁছে দিয়েছি, 7:50-এ স্কুলে পৌঁছে দিয়েছি, 8টা থেকে ওদের ক্লাস শুরু হয়ে যায়। তো দিয়ে বাড়িতে এসে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। ভাবলাম চলো একটা ব্লগ শুরু করা যাক, অনেকদিন ধরে মানে ব্লগ করা হয় না। এলিশা বাবা বলছে তুমি মানে যে কোনো কাজ করছো করে শুরু করছো ঠিকই, কিন্তু কন্টিনিউ করছো না, মাঝপথে ছেড়ে দিচ্ছ। তো সেটা ভেবে দেখলাম ঠিকই, মাঝপথে ছেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি মাঝে মাঝে যখন দেখি যে ভিউস আসে না, তখন কেন জানি না এনার্জি যেন ভিতর থেকে হাওয়া হয়ে যায়। তো চলো আমার এনার্জিটাকে তরতাজা করে রেখো তোমরা সবাই, একটা করে ভিডিও দেখা শুরু করলে লাইক করে দিও। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, কী করছি কী না করছি পুরোটাই ব্লগে দেখতে পাবে। আর এলিশা বাবা কিন্তু বাড়ি নেই, ও আগামীকালকে বাড়ি গেছে। আমাদের যেতে বলেছিল, মা অনেকবার ফোন করেছিল যে বাড়ি আয়। তো এখন এই গরমে সত্যি কথা বলতে আমার কোথাও যেতে ইচ্ছা করছে না, এতটাই গরম চলছে। বাড়িতেই শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না, আর বাইরে গিয়ে কী ঘোরাফেরা করবো আর কোথায় যাবো বলো। তো যার কারণে আমি যাইনি, আমি বললাম তুমি যাও, ওর একটু কাজ আছে, ও কাজটা করে চলে আসবে। আর আমি গেলে একবারে শীতকালে যাব, তার আগে যাবো না। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি। আমি সবার প্রথমে এখন আগে একটুখানি কিছু খাই, অনেক খিদা লেগে গেছে, আর তারপরে রান্না বসাবো। এদিকে ঘরটার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই খাটটা তো তোমরা দেখেছিলে, এই একটা দেখো, এই ওয়াল স্টিকারটা আমি নতুন লাগিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে বলো তো। পুরো ওয়ালটা আমার ফাঁকা ফাঁকা লাগছিলো, তো ভাবলাম চলো এটা অনলাইন থেকে মিশো থেকে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। আর এলিশা স্কুল চলে গেছে, এলিশার পাপাও নেই, বাড়িটা পুরো যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এই ঘরে এটা নিয়ে এখানে লাগিয়েছি, কেমন হয়েছে বলো তো। আর একটা জিনিস নিয়েছি, এই র্যাকটা নিয়েছি, এই দেখো এই র্যাকটা নিয়েছি। এটার মধ্যে এলিশার যে মানে ডেলি দিন কাপড় চোপড় ইউজ করে, ওর খেলনাগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটে রেখে দেয়, বইপত্র সব এটার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। তো ওদিকে ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রুটি বানিয়ে রেখেছিলাম, আমার জন্য 3-4টা বেশি করে বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে মাত্র মানে একটা আলু কেটে সবজি করেছি, তো অর্ধেকটা ওকে দিয়েছি, অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছি। তো আমার খাবার নিয়ে চলে এসেছি, রুটি আর সবজি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। রুটির সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা খেতে বেশ ভালোই লাগে বলো। তো এই মাছগুলো ভেজেছিল, বার করলাম এখনই। আর এই মাছটা মানে 1200 গ্রাম ওজন ছিল, এলিশা বাবা বাড়ি যাওয়ার যেদিন যায় আর কি সেদিনই এনে দিয়েছিল। তো বিশেষ করে এলিশার জন্য রেখে দিয়েছি, ওর চিকেনটা বড্ড বেশি ভালোবাসে, তো রোজ তো চিকেন দেওয়া ভালো নয়। তো যার কারণে মানে মাছটাই এনে দিতে বলেছিলাম বেশি করে। আর এদিকে রান্না তো ভাতটা হয়ে গেছে, আর এদিকে মাছটা এদিকে করবো, যতটুকু লাগবে আমাদের এখন ততটুকুই রান্না করছি। কি পরিমাণে ঘাম হচ্ছে দেখো, এত পরিমাণ গরম পড়েছে না, ভীষণ অস্বস্তি লাগছে রান্না করতে। আর আমার ভাত হয়ে গেছে, মাছটা ভেজে নিয়েছি, ডাল করবো একটু, আর মাছের তেলটা আছে, তো ওরা ভাবলাম করলা দিয়ে ভাজা করবো, কিন্তু এখন অতটা সময় নেই। অলরেডি 10:30 বেজে গেছে, এলিশাকে 11টার মধ্যে গিয়ে নিয়ে আসতে হবে। তো বুঝতে পারছো রান্নাটা কমপ্লিট করে বাবুকে গিয়ে নিয়ে আসতে হবে। তো মাছটা আর ডালটা করে যাব, আর দেখি এসে যদি পারি তাহলে মাছের তেল দিয়ে করলটা ভাজা করবো, নাহলে একবারে রাতে করবো। আর যেহেতু ওর বাবা নেই তো বেশি চাপও নেই, মা আমি তো শুধু খাবো। আর এদিকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ রান্নাটা করার বাকি কিছু কাজ আছে, ওগুলো সারতে হবে, তারপরে গিয়ে এলিশাকে আবার নিয়ে আসতে হবে। তো যার কারণে একটু তাড়াহুড়াই করছি আর কি। আর আমার এই কিচেনটাতে না মানে ক্যামেরাটা ভালো ফোকাস নিতে পারছে না, ক্লিয়ার মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না, দেখো অনেক ঝাপসা ঝাপসা। আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছটা করে নিয়েছি, এদিকে ডাল করলাম। সো এখন বাজে 11:31, জাস্ট বাড়িতে ঢুকলাম এলিশাকে নিয়ে। আর ও এসেই দেখো, ওকে আজকে ম্যাম গিফট দিয়েছে, কাল থেকে ওদের স্কুল ছুটি পড়বে, তো ম্যাম আজকে গিফট দিয়েছে ওকে ক্যান্ডি, ও খুব হ্যাপি। ওটা কি
দেখি দেখি কেমন রোবট, দারুণ কিউট তো। ওয়াও, দাঁড়া ওইভাবে ধরে থাকো। এলিশাকে ম্যাম গিফট দিয়েছে, এই দেখো। আর এলিশা নতুন টয় কিনেছে, এই দেখো ওই বোতল টয়গুলো কিনেছে অনলাইন থেকে। মোবাইল দেখতে হয় না, চোখ খারাপ হয়ে যায়। এখন ড্রেস চেঞ্জ করতে হবে, চান করতে হবে, কত ঘামে গেছো জানো। কি করবো, খুলে দিব? আমি খাবো না, তুমি খাও না। এই না কি অবস্থা, ঘামে পুরো চান করে গেছি, এত পরিমাণ আজকে গরম, মাথা ঘোরাচ্ছে আমার। তো চলো এখন আগে ওকে চান করাবো, আমি চান করব, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। আজকে অনেক সকাল সকাল উঠেছি, ঘুম হয়নি ঠিকভাবে রাতে। তো এখন তো গাছ পাকা আম পাওয়াই যায় না প্রায় বলা চলে। তো যাই হোক, এলিশা বাবা এই আমগুলো এনে দিয়েছে, এগুলো কিন্তু অরিজিনাল গাছ পাকা আম, একদম গাছ থেকে পড়েছে, কুড়িয়ে এনে দিয়েছে এই আমগুলা। ওরে বাবারে, তাই বন্ধুরা পাশে থাকবে? হ্যাঁ বন্ধুরা পাশে আছে। এলিশা এখন এক্সাইটেড শাড়ি পরার জন্য। চলো এলিশাকে শাড়ি পরিয়ে দিই, তারপরে দিয়ে সো এলিশার এখানে ড্রেস বার করে নিয়েছে, শাড়ি। আর এই চুড়িটা দেখো, এটা ঈদে দিয়েছিল ওর বাবা। বন্ধুরা আমি শাড়ি পরেছি, আমি কেমন লাগছে অবশ্যই জানাও। ওটা আমাকে পুরো বউ বউ লাগছে। হ্যাঁ তোমাকে পুরো বউ বউ লাগছে? লজ্জা পেয়ে যাচ্ছে, লাল টুকটুকে বউ। তোমাকে শাড়ি পরে কেমন লাগছে বলো তো? পুরো পরি, সুন্দর লাগছে। জল পরির মতো, তুমি ডল পরি। তো আমরা মামি আজকে শাড়ি পরেছি, আর এই শাড়িটা ঈদের সময় নেওয়া, তো আমার গিফটের শাড়ি, ঠিক আছে। আর এই কানের দুলটা অনলাইন থেকে কিনেছিলাম, শাড়িটা ম্যাচিং করে, তো একদিনও পরা হয়নি। হ্যাঁ তোমার কান ছোট তো তাই দিইনি। তো আজকে পড়লাম, ভাবলাম এলিশাকে শাড়ি পরলাম, চলো আমি একটু পরি, দুই একটা রিলস বানানো যাবে, তাই তো। আমাদের মামিয়াকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগছে? আর এই শাড়ির ব্লাউজটা না এখনো বানানো হয়নি, জানো তো। শাড়ি ব্লাউজটা বানালে অবশ্যই মানে আরো পরলে বেশি ভালো লাগবে ব্লাউজটার সাথে। তো এখন সময় হচ্ছে 10:10, আর আমরা শাড়িটাই চেঞ্জ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ নর্মাল ড্রেসে রয়েছি। আর 9:30টার সময় আমরা মানে গেছিলাম একটুখানি বাইরে, সোসাইটির মধ্যে ছিলাম। এলিশা খেলা করছিল, ও মানে খেলা করার জন্য খুব ছটফট করছিল, তো ভাবলাম চলো শাড়ি চেঞ্জ করে ওকে নিয়ে গিয়ে একটুখানি খেলা করে নিয়ে আসি। আর যেই গেছি সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া শুরু হয়েছে, আমি বুঝতে পারছিলাম যে বৃষ্টি আসবে। এবার আধা ঘন্টার মধ্যে বৃষ্টি চলে এসেছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমরা মানে 10টার মধ্যে বাড়ি ঢুকে গিয়েছি। আর এখন বসে আছি, একটুখানি রেস্ট করছি। আর এলিশা পেয়েছে খিদে, আর কারণ আমাদের ডিনার এখনও কমপ্লিট হয়নি, এবার আমরা ডিনার করবো, তাই তো। এত পরিমাণ গরম পড়েছিল কলকাতায় কদিন ধরে, যে গরমটা নেওয়া যাচ্ছিল না। কী হলো, তো যাই হোক অবশেষে একটুখানি শান্তি পাওয়া গেল। বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা অনেকটা এখন নর্মাল হয়ে গেছে। তুই বাবালে, তো আমাদের তাড়াতাড়ি এখন ডিনার করে শুয়ে পড়তে হবে, কারণ কি এলিশার স্কুল আছে সকালবেলা, আমরা অনেক সকালে উঠতে হবে, 6টার সময় উঠতে হবে আমাকে। তো উঠবে না, স্কুল যাবে না? ঘুম পেয়েছিল। ওকে সকালবেলা ঘুম থেকে উঠাতে অনেক কষ্ট হয়, ও উঠতে চায় না। আর আমারও সত্যি বলতে ওকে ঘুম থেকে তুলতে ওইভাবে করে খুব কষ্ট হয়। আমার ছোট্ট বাচ্চাটাকে কত সকাল সকাল ঘুম থেকে তুলতে হয়, ছোট বাচ্চাটাকে আমার। জিনিস আছে, কি জিনিস আছে দেখাও। ওটা আছে, আচ্ছা ঠিক আছে। চলো গাইস, আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলে না। যারা নতুন নতুন চ্যানেল ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এটা কালো হয়ে গেছে কারণ মেকআপ করেছিলে তো, তাই কালো হয়েছে, তাই না? না মেকআপ করলে তো কালো হয় না।